হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিউটি আপডেট বাংলা। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। রোজ দুপুরে অথবা সকালে তোমরা যদি গোলাপ জল এইভাবে ব্যবহার করো, তাহলে তোমাদের স্কিন কিন্তু সারাটা দিন ধরে হাইড্রেট থাকবে, ত্বককে কালো হতে দেবে না এবং ত্বকের ওপরের বলিরেখা, দাগছোপ সবই কিন্তু কমাতে সাহায্য করবে। তো চলো বন্ধুরা, দেখে নাও কিভাবে তোমরা রোজ গোলাপ জল ব্যবহার করবে। প্রথমেই তোমরা নিয়ে নেবে 1 চামচ পরিমাণে গোলাপ জল। যদি চাও বেশি পরিমাণেও নিতে পারো, একবারে এটা বানিয়েও কিন্তু রেখে দিতে পারো 1 সপ্তাহের জন্য। এরপরে এর মধ্যে দিয়ে দেবে 1/2 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল। সব কিছুর পরিমাণ কিন্তু বাড়িয়ে নিতে পারো যদি বেশি পরিমাণে বানিয়ে রাখতে চাও। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবে 1/2 চামচেরও কম পরিমাণে গ্লিসারিন। বন্ধুরা, গ্লিসারিন কিন্তু ত্বককে ড্রাই হতে দেয় না, ত্বককে প্রাণবন্ত রাখে এবং আমাদের ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এরপরে এর মধ্যে দিয়ে দেবে 2 থেকে 3 ফোঁটা পরিমাণে নারকেল তেল। যাদের অয়েলি স্কিন আছে তারা কিন্তু নারকেল তেলটা স্কিপও করতে পারো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস বন্ধুরা, তোমাদের যাদের স্কিনে শ্যুট হয় না তারা কিন্তু এখানে পাতিলেবুর রসের পরিবর্তে আলুর রস ব্যবহার করতে পারো। এবার খুব ভালোভাবে এই সমস্ত উপাদানগুলোকে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই ময়শ্চারাইজারটা। তো বন্ধুরা, তোমরা কিন্তু এটাকে স্টোর করে রেখে দিতে পারো 7 দিনের জন্য। এইভাবে গোলাপ জল তোমরা যদি তোমাদের স্কিনে প্রত্যেক দিন ব্যবহার করো, তাহলে তোমাদের ত্বক কিন্তু দীর্ঘক্ষণ পর্যন্ত হাইড্রেট থাকবে, ত্বকের ওপরের দাগছোপগুলো দূর করতে সাহায্য করবে। যেহেতু এর মধ্যে রয়েছে পাতিলেবুর রস, যার মধ্যে রয়েছে ভিটামিন সি এবং ব্লিচিং প্রপার্টিস। এছাড়াও রয়েছে অ্যালোভেরা জেল, যা ত্বককে নরম কোমল করতে সাহায্য করে এবং ত্বকের উপরের কালো দাগ ছোপ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল করে তোলে। তো বন্ধুরা, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পরে অথবা দুপুরবেলা খুব ভালোভাবে মুখটাকে পরিষ্কার করে ধোয়ার পরে তোমরা কিন্তু এটা ব্যবহার করবে, সবথেকে ভালো ফলাফল পাবে। বন্ধুরা, আজকের এই গোলাপ জলের ব্যবহারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো এবং ভালো থেকো। পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।